দুদিন আগেও যিনি ছিলেন কারাগারের কন্ডেম সেলে, প্রহর গুনছিলেন মৃত্যুর, সেই তিনিই এখন মুক্ত বাতাসে। 14 বছরের জেল জীবনের অবসান ঘটিয়ে ফিরলেন নেতাকর্মীদের মাঝে। অসুস্থতার কারণে পিজি হাসপাতালের কারা সেলে পৌঁছায় জামাত নেতা এটিএম আজহারের মুক্তির বার্তা। বুধবার সকাল 9টার কিছুক্ষণ পর বের হয়ে আসেন তিনি। তাকে বরণ করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতারা। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে দেশের বর্তমান বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান এটিএম আজহার। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। শেখ হাসিনার আমলে ন্যায় বিচার ছিল না বলেও অভিযোগ করেন তিনি। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। তার দাবি, জামাতের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। কৃতজ্ঞতা জানান জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবীদের প্রতি। যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টে মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরে ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে গর্ব গণ্য সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। পরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সদ্য কারামুক্ত এই নেতা। বিগত সরকারের সময় জামাতের শীর্ষ নেতাদের উপর নির্মম অত্যাচারের কথা তুলে ধরেন দলের আমির। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, যে সমস্ত নেতৃবৃন্দ একে একে চলে গেলেন। কাউকে ফাঁসিতে পাঠিয়ে খুন করা হলো, কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। আল্লাহ যখন তার এই বান্দাকে রেখেছেন, তাহলে নিশ্চয়ই এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করবেন। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন। আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। তারা আল্লাহর পরিমাণ এনেছিল এবং আল্লাহ তাআলাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসাবে তারা মেনে নিয়েছিল। সমস্ত পরাক্রমের মালিকও তিনি, সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি। এটাই তাদের অপরাধ। গত মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পান এটিএম আজহার। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।